আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো গ্লুকোমা রোগ নিয়ে রোগীদের যে কমন প্রশ্ন থাকে সেই ব্যাপারে। তো প্রথমেই রোগীরা এসে জিজ্ঞেস করে যে আমার গ্লুকোমা আছে কিনা আমি কিভাবে বুঝবো। অনেকের হয়তো বাবা মায়ের গ্লুকোমা থাকে বা ফ্যামিলিতে থাকে। এছাড়াও আমরা সবাই জানি যে গ্লুকোমা দৃষ্টির নীরব ঘাতক। তো সবাই অনেকে নিজে থেকেই জানতে চায় যে আমার গ্লুকোমা আছে কিনা আমি এটা জানবো কিভাবে। আসলে সত্যি কথা বলতে যে রোগী নিজে থেকে বুঝতে পারবে না কখনো যে তার গ্লুকোমা রোগ আছে। এটা বুঝতে হলে হসপিটালে আসতে হবে, ডাক্তারের কাছে এসে কিছু ক্লিনিক্যাল পরীক্ষা করতে হবে এবং কিছু ল্যাবরেটরি টেস্ট করতে হবে, চোখের টেস্ট, ইনভেস্টিগেশন। সেগুলো করলে তারপরে বোঝা যাবে যে তার গ্লুকোমা রোগ আছে কিনা। আরেকটা প্রশ্ন আসে গ্লুকোমা সম্পর্কে, সেটা হচ্ছে যে আমার গ্লুকোমা আছে, আমি কি আস্তে আস্তে অন্ধ হয়ে যাচ্ছি বা অন্ধ হয়ে যাব? তো আসলে আমরা সবাই জানি যে গ্লুকোমা রোগটা অনেক খারাপ রোগ এবং এটা একবার হলে আর মানে আমি যে পুরোপুরি ওষুধ দিলে বা কিছু অপারেশন করলে পুরোপুরি ভালো হয়ে যাবে ব্যাপারটা সেরকম না। গ্লুকোমা রোগটার ক্ষেত্রে বলা যায় যে এটার প্রতিকার নেই কিন্তু প্রতিরোধ আছে। তো যদি কারো গ্লুকোমা ডায়াগনোসিস অলরেডি হয়ে গেছে তাহলে আমরা এরপর থেকে তার ওষুধ দিয়ে ড্রপ দিয়ে যে কোনোভাবে তার প্রেশারটা কন্ট্রোলে রাখি। তো প্রেশার কন্ট্রোলে যদি থাকে তাহলে ফার্দার আর ড্যামেজ হয় না, অপটিক নার্ভটা তখন আর ড্যামেজ হয় না। কিন্তু যদি তার প্রেশার কন্ট্রোলে না থাকে তাহলে অপটিক নার্ভ ড্যামেজ হতে থাকে এবং তখন আস্তে আস্তে দৃষ্টি কমতে থাকে। তো যদি কোনো যার গ্লুকোমা রোগ আছে এরকম রোগী যদি আসে আমাদের কাছে বা আমরা যদি ডায়াগনোসিস করতে পারি এবং রোগী যদি নিয়মিত ফলো আপে থাকে তাহলে আশা করা যায় যে তার চোখ খারাপ হবে না, সে অন্ধত্বের দিকে যাবে না। এছাড়াও ডাক্তার এটা আস্তে আস্তে আসলে ঠিক করবে যে কোনো রোগীর ক্ষেত্রে কি করতে হবে, যে তাকে হচ্ছে যে শুধু ড্রপ দিয়ে তার কাজ হবে কিনা বা তার লেজারে যেতে হবে কিনা বা অপারেশন করতে হবে কিনা। এই ডিসিশনটা নিতে পারলে এবং সুষ্ঠুভাবে তার যদি চিকিৎসা হয় ইনশাল্লাহ সে সারা জীবন গ্লুকোমা রোগ নিয়েও ভালো দেখতে পাবে। ধন্যবাদ। We restore vision.